মুগ ডালের সাথে মাটন কি যে অমৃত খেতে হয় সেটা একবার আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝবেন। এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে মাটনের সাথে মুগ ডালটা বুটের ডালতে তো অনেকেই খেয়েইছে মাটনের ফ্যাট দিয়ে, কিন্তু মুগ ডালের সাথে মাটনটা এত মজা লাগে, না করলে আপনারা বুঝবেন না। তো চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে। আজকে মাটন দিয়ে এখানে প্রায় 600 গ্রামের মতো মাটন আছে, হাফ কেজির একটু উপরে, 600-700 গ্রাম হবে। আর এখানে হচ্ছে গোটা 4টা পেঁয়াজ আমি 4 ফালি করে কেটে নিয়েছি, আদা, এখানে হচ্ছে রসুন আছে বড় 2টা, কিছু কাঁচামরিচ। তো আমি এখান থেকে আদাটা আর হচ্ছে কিছু রসুন এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব ছোট ছোটগুলো, আর কিছু অর্ধেকটা রসুন আস্ত কোয়া দিব। আজকে রান্নাটা করবে আমাদের পণ্ডিত মশাই, আমি এগুলি রেডি করে দিচ্ছি। আর কয়েকটা পেঁয়াজ, এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এই ব্লেন্ড করা মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর দিব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিব অল্প করে। এখন একটু মেখে রাখবো মাংসটা। আপনারা যারা মুগ ডাল দিয়ে খেয়েছেন তারা তো ট্রাই করেছেন, আর যারা খাননি তাদের বলতেছি একটু ট্রাই করবেন। এই যে মাখা হয়ে গেছে আমি, তাহলে মশলাটা মাংসটার ভিতরে ঢুকে যাবে। তো এখানে আমি আধা ঘন্টার মতো ওয়েট করব, 30 মিনিট পরে আমি রান্নাটা আসতেছি। এই যে 1 কাপ পরিমাণ এখানে মুগের ডাল মেপে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন আমরা মাংসটা কুকারে দিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে দিলাম অল্প করে। একটু জল দিয়ে এটা মাংসটা একটু 2টা সিটি দিয়ে নিব। এই যে সিটি দিয়ে দিচ্ছে, সিদ্ধ প্রায় হয়ে এসেছে মাংসটা। আসতেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুক্ষণ ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছে। এখানে একটা বড় আলু 6 টুকরা করে কেটে নিয়েছি। তেজপাতাগুলো দিবে না, তেজপাতাগুলো দিয়ে দিলাম। গোটা রসুনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমার ছবি তুললাম না, না তোমার ছবি আসে না। একটু ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এক কাপ মুগ ডাল পুরোটাই দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো করে
পাশেরটা ওই যে মুখ লাগানো। জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছে 1 চামচের মতো। এখন ব্লেন্ড করা যে বাকি মশলাটুকু ছিল এটা দিয়ে দেব। এখন একে একে আলু, কাটা পেঁয়াজ, 4 ফালি করে রাখা পেঁয়াজ আর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব। মাংস সিদ্ধ করা মাংসটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা জলদি ধুয়ে দেওয়া যাবে তখন জল দিলে। এখন একটু মাংসটা এটা ডালটার সাথে একটু কষিয়ে নিচ্ছে। এটা আসলে খুবই মজা হয়, এর আগেও 2 দিন করেছে, খুব ভালো লেগেছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। এখন এই যে কুকারটা জল দিয়ে দিচ্ছি। একটু ডালের সাথে সিদ্ধ হবে, আলুটা পেঁয়াজ এগুলি আর একটু সিদ্ধ হবে। আর একটু জল লাগবে না, ড্রাই হবে। মানে একটু ঢেকে দিতে হবে না? তো এই পর্যায়ে একটু দেখে নিই কি অবস্থা। আর একটু সিদ্ধ হবে, ঢেকে দিচ্ছি। দেখি আজকে আমাদের হচ্ছে স্পেশাল মুগ ডাল দিয়ে মাটন। ভালোবাসার দিনে স্পেশাল রেসিপি আমাদের হচ্ছে মুগ ডাল দিয়ে মাটন কষা। আমাদের মুগ ডাল দিয়ে মাটন, গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্ত, আগামী দিন চলে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমাদের আজকে একটা ফোন এনেছে, দেখাচ্ছি। একজন স্পেশাল একজন মানুষের জন্য আমরা দেখাবো। আগে চলুন, এই যে চলুন। তোমরা কি করতেছ? মা কি করতেছেন? মা আপনার মোবাইলটা দেখি। এই যে আপনার মোবাইল, এই যে আপনার জন্য একটা স্পেশাল গিফট। হ্যাঁ, খুলে দেখেন কেমন ভিতরে। এই যে সে এখন এটা চালাবে, এটা তার ফোন হয়ে গেছে। ওটা ভিতরে, হ্যাঁ হ্যাঁ এইভাবে চাপ দিতে হবে।
এই তো, হ্যাঁ এই যে এটার ভেতরে আছে। খোলা হ্যাঁ এই যে এই সাইড দিয়ে, এই সাইড। শিখতে হবে না না খুলতে হবে, খোলা যায়। এই তো খুলে গেছে। হ্যাঁ সুন্দর হয়েছে না? পছন্দ হয়েছে? মাম কেমন হয়েছে? ফোনটা অন করা সিম দিয়ে একদম। হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন। এটা হচ্ছে আপনার প্রথম অ্যান্ড্রয়েড ফোন। মা আগে হচ্ছে এই কিপ্যাড আলাগুলো আগে চালাইতো। এটা হচ্ছে মার প্রথম অ্যান্ড্রয়েড ফোন চালানো। দেখাও সবাইকে, দেখাও এদিকে, এদিকে দেখাও। হ্যাঁ একদম সিম টিম পরে সেট করা। সে কেমন করে তুমি শিখিয়ে দাও টামিকে। এই যে এখানে সস। বেলায় ভালোবাসা দিবনের সে উপলক্ষে না, আসলে শুক্রবার উপলক্ষে সব বন্ধ, এই জন্য যে সাগর কিছু পাঁপড় বানিয়ে রেখেছিল আমার শাশুড়ি মা, তো এগুলি ভেজে নিচ্ছি। সবগুলোই দিয়ে দিলাম। না মা, আমার চোখে কিছু হয় না। এই যে পাঁপড় ভাজা শেষ, দাঁড়াও দেখতেছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে। এই যে দেখেন সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশ ভালো লাগে। অনেক কুরকুরে আর ক্রিস্পি হয়েছে, দেখা এই যে গুড়গুড়ো হয়ে যাচ্ছে। তা সেই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।